যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে রানন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ইষ্টকর্মে আপনারা সকলেই মেতে আছেন, আনন্দে আছেন, সুখ এবং শান্তিতে আছেন, এবং যারা প্রতিদিন ডিপি ওয়ার্কে সবসময় বেরিয়ে যাচ্ছেন তাদের সকলে মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। বেলা 10টায় পূজ্যপাদ বরদা শ্রী শ্রী পিতৃদেব সমীপে এসে বসেছেন। সাথে এলেন পূজনীয় বাবাইবাবু, সিপাইবাবু ও বিঙ্কিবাবু। পশ্চাতে আরও অনেকেই এসছেন। পূজ্যপাদ বরদার সাথে সকালে প্রণামে নিবেদন করে সকলে বসলেন। নানাবিধ প্রসঙ্গে সেখানে যারা উপস্থিত ছিল কথাবার্তা চলছিল। তার মধ্যে ছিল আশু গাঙ্গুলি দাদা, প্যারেডা দাদা, সীতাকান্ত দা, বহু লোকেই সেখানে উপস্থিত ছিলেন এবং পূজ্যপাদ বরদার সঙ্গে নানাবিধ প্রসঙ্গে আলোচনা চলছিল। তখন কৃষ্ণচূড়া গাছ সম্বন্ধে পূজ্যপাদ বরদাদা বললেন, একদিন দেখি জিতেন দেববর্মন দাদা ওই কৃষ্ণচূড়া গাছের গোড়ায় দাঁড়িয়ে আছেন। একজন শ্রমিককে নিয়ে এসেছেন, তার হাতে কুঠার ছিল। এই দেখে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি করবেন বলুন তো? ওনারা বলল, গাছটা মরে গেছে, তাই গাছটা কেটে ফেলার জন্য আমি এই লোক নিয়ে এসেছি। তখন তিনি বললেন, কাটতে হবে না, এই গাছটা থাকুক, যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপর আমি তোমায় বললাম, তখন সকালের দিক, তোমার ঠাকুরবাড়ি যাবার টাইম, ঠাকুরবাড়ি যাবার সময় তোমাকে গাছটা দেখালাম, তুমি গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে, তারপর থেকে মাঝে মধ্যে গাছে হাত বুলোতে। তোমার হাতের ছোঁয়া পেয়ে গাছটায় নূতন পাতা গজাতে শুরু করলো, ফুল ফল শুরু হয়ে গেল। এখনো গাছটা বহু ডালপালা নিয়ে বেঁচে আছে। একদিন জিতেনদাকে বললাম, কি খুড়ো, গাছটা তো কেটে ফেলছিলে? জিতেনদা বলে, মরেই তো গেছিল, বাঁচিয়ে দিলেন তাই বেঁচে উঠল। জিতেনদার এই কথাটা বেশ চিত্তাকর্ষক হয়ে উঠল। সবাই হেসে পড়লেন যে পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কি মহিমা, তার কি লীলা। একটা মরা গাছ, সেই গাছকে তিনি আবার বাঁচিয়ে দিলেন ভালোবাসায় প্রেমে হাত বুলিয়ে। তা না হলে তো ওই মরা গাছটাকে কেটেই ফেলতো। সেই গাছটাকেও আবার জীবন ফিরিয়ে দিলেন পূজ্যপাদ শ্রী শ্রী বরদা। সেখানে উপস্থিত ছিলেন পারিডাদা। তিনি পরিডাদা আবার বললেন, একটা গাছে ফুল হতো না, রোজ 5 মিনিট করে গাছটা ধরে নাম করতাম, গাছটায় হাত বুলিয়ে আদর করতাম। কিছুদিন পর দেখলাম গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। তখন থেকে ধারণা হলো, নাম করলে আদর করলে গাছে ফুল ফল ধরে যায়। পূজ্যপাদ বরদাদা শ্রী শ্রী পিতৃদেবকে আরেকটি ঘটনা বললেন। 1975 সালে তুমি যখন গৌহাটি মন্দিরে গেলে, মন্দিরের লেবু গাছে গাছ ভর্তি লেবু। 1973 এবং 74 সাল হবে, গাছটাতে লেবুই ধরতো না। গাছের গোড়ায় থাপ্পড় মেরে বললাম, মন্দির হয়ে গেলে বাবা আসবেন এখানে, তখন যদি লেবু না হয় তখন দেখব। আদর করে গাছটায় হাত তো বোলালাম, জল দেওয়া হতো। তারপর বিগ্রহ প্রতিষ্ঠার সময়, মানে 1975 সালে, ফলে ফুলে মন্দির প্রাঙ্গণের গাছগুলো ভর্তি হয়ে গেল। লেবু গাছটায় বহু লেবু, এখনো ফুল ফল বেশি ধরে চলেছে। শুনেই সবাই অবাক। শ্রী শ্রী পিতৃদেবের সান্নিধ্যে ওই হল ঘরে আরো অনেকে এসে বসেছেন। দুলাল মজুমদার দা, দীন শর্মা দা, শ্রীকান্ত মহন্তি দা,
আনন্দবাজারের ম্যানেজার রতন সরকার দাদা, পণ্ডিত দা তার মানে গুরুপ্রসন্ন ভট্টাচার্য দাদা, ডক্টর গুরুদাস দা প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। সকলে শুনে চমকে উঠলেন। মেঘালয়ের মহেন্দ্রগঞ্জ থেকে এসেছেন কমলাপ্রসাদ ঠাকুর ও মৃণালকান্তি বর্মন। কমলাপ্রসাদ দা নিবেদন করলেন, মহেন্দ্রগঞ্জে উৎসব হয়েছে। উৎসবের নানা দৃশ্য সম্বলিত ফটো অ্যালবামটি শ্রী শ্রী পিতৃদেবকে দেখাতেই তিনি অ্যালবামটি দেখলেন। মহেন্দ্রগঞ্জ গারো হিলসের মধ্যে, তুরা থেকে মহেন্দ্রগঞ্জ 82 কিলোমিটার। শ্রী শ্রী পিতৃদেবের স্নানের সময় এগিয়ে এসছে। পরিডাদা শ্রী শ্রী পিতৃদেবের দিকে তাকিয়ে বললেন, রামকানালি যেতে চাইছি, ভুবনেশ্বর যাবার পথে। গাড়ি নিয়ে শ্রীকান্ত ভাই যাচ্ছে, আমিও ওই সাথে রমনাকালী হয়ে যাব। পূজ্যপাদ বড়দা শ্রী শ্রী পিতৃদেবের দিকে তাকিয়ে বললেন, বাড়ি যেতে চাইছে? শ্রী শ্রী পিতৃদেব ঘাড় নেড়ে অনুমতি দিলেন। পরিডাদা বললেন, এখন থেকে যেতে মন চাইছেই না। তারপর পরিডাদা বললেন, এখান থেকে যেতে মন চাইছেই না? এই শুনে কৃপাসিন্ধু দাদা বললেন, গতকাল পরিডাদার সাথে কথা হচ্ছিল, বলছিলেন এখানটাই আমার নিজের জায়গা মনে হয়। পূজ্যপাদ বড়দাদা বললেন, ঠাকুরের বাণীর রেফারেন্স দিয়ে একটা বই লিখতে বলেছি পরিডাদাকে, বিভিন্ন দিক কভার করে আরম্ভ করে দিয়েছে। কোনো কাজ বলার সঙ্গে সঙ্গে শুরু করে দেন পরিডাদা। এভাবেই সকলে সেখানে বসে বিভিন্ন বিষয় নিয়ে এভাবে আলোচনা করছিলেন। এভাবেই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা এবং পিতৃদেবের যে কতই মঙ্গলময় প্রসঙ্গ আপনাদের সামনে ইউটিউবের মাধ্যমে তুলে ধরি, শোনার জন্য এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকে শেয়ার করুন। তারাও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবাদর্শ এবং আদর্শ তারাও বুঝতে পারবে। ঠাকুরকে মাথায় নিয়ে চলার তারাও চেষ্টা করবে। তারাও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষা দীক্ষিত হয়ে তার চরণে আশ্রিত হবেন এবং এই যে মানব জীবন, দুর্লভ মানব জীবন তারা পেয়েছে, এই মানব জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে দিতে পারবে, মানব জীবনকে সার্থক করতে পারবে। তাহলে আবার দেখা হবে আর একটা সুন্দর ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে। আপনারা সকলে ভালো থাকুন, ইষ্ট কাজ করুন এবং সকলে ডিপি ওয়ার্ককে যোগদান করুন। ডিপি ওয়ার্ক হচ্ছে এখনের সব থেকে মঙ্গলযোগ্য মঙ্গলের কাজ। এর মধ্যেই আমাদের সকলের মঙ্গল লুকিয়ে রয়েছে। তাহলে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে করে আজকের এই ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্ত করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।